মামলার ভয় দেখিয়ে স্বর্ণের চেইন ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন দুই এসআই। তোর চেইন আমি রাখতে পারতাম, বল সম্ভব? তাহলে আমরা রাখতে পারতাম, রাখছে কেটা? কথা বলেন, নাহিদ রাখছে বড় নাই তো আমি আপনার, হাত দিয়ে রাখি নাই তো আপনারা দিচ্ছেন নাকি? না না আমরা দিছি না রাতে। তাহলে আপনার এই আপা আমি নেই না ভাই আপনি নিতে নাই এই কই কথা বললেন না। তোর যেটা করার এটা করতে পারো, এটা তুই করিস। রাজধানীর রমনা থানার দুই পুলিশ কর্মকর্তা এসআই নাহিদ এবং এসআই মঞ্জুরুল ইসলাম সজীব একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সাজানো মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভুক্তভোগী মোহাম্মদ সোহেল মিরপুর এলাকার একজন ছোট ব্যবসায়ী। অভিযোগ অনুযায়ী ৫ এপ্রিল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাড়ি ফেরার পথে রমনা পার্কের সামনে এক অচেনা নারী তাকে সাহায্যের কথা বলে থামায়। মুহূর্তে সেই নারী চিৎকার শুরু করে এবং অভিযোগ তোলে সোহেল তাকে যৌন হয়রানি করেছেন। কিছুক্ষণের মধ্যেই এসআই নাহিদ ঘটনাস্থলে এসে সোহেলকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেন। এরপর থানায় নেওয়া হলে শুরু হয় ভয়ভীতি ও ঘুষ দাবি। সোহেলের স্ত্রী মনিকা আক্তার জানান, ওরা প্রথমে ১ লাখ টাকা চায়, পরে আমরা ধার দেনা করে মাত্র ৫০০ টাকা দেই, কিন্তু তাতে ওরা সোহেলকে ছাড়ে না। শেষে আমি নিজের গলার স্বর্ণের চেইন দিয়ে ওকে ছাড়িয়ে আনি। এনটিভির অনুসন্ধানী সাংবাদিকদের একটি দল ঘটনাটি অনুসরণ করতে গিয়ে পুলিশের ঘুষ গ্রহণের প্রমাণ সংগ্রহ করে। ভিডিও ফুটেজে দেখা যায় একজন পুলিশ সদস্য ভুক্তভোগীর স্ত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন গ্রহণ করছেন। সেই সাথে দেখা যায় পুলিশ কর্মকর্তাদের প্রতিক্রিয়া ও চাপের ভঙ্গিও। সেই ভিডিও ভাইরাল হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মিডিয়া প্রকাশের পর অভিযুক্ত এসআই মঞ্জুরুল ইসলাম সজীব ভুক্তভোগীদের কাছে ঘুষের টাকা ও স্বর্ণের চেইন ফিরিয়ে দেন। ডিএমপি ও পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, যদি রক্ষকের ভক্ষক হয় তাহলে আমরা কোথায় নিরাপদ? মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ঘটনা শুধু বিচ্ছিন্ন নয়, বরং পুলিশের একটি অংশের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতিফলন। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।